শুধু সাফল্যর স্বপ্ন দেখলেই হবে না, সাফল্যের জন্য পরিশ্রম করতে হবে। এই পৃথিবী শুধুমাত্র সেরাদেরই পুরস্কৃত করে। তাই সেরা হতে হলে focus on one thing and master it. Tomorrow isn't promised, so make today count. পজিটিভ ভার্বস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্পের ব্যবহার। অনেক সময় আমরা নিজেরা কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ করাই অথবা করিয়ে নিই। তখন আমরা হ্যাভ, গেট এবং মেক ব্যবহার করি। কাউকে পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমরা লেট এবং কাউকে সাহায্য করার ক্ষেত্রে আমরা হেল্প ব্যবহার করি। কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে আমরা হ্যাভ এবং গেট উভয় অল্টারনেটলি ব্যবহার করতে পারি। কিন্তু এটা মোর অ্যাপেলিং হবে যদি আমরা গেট ব্যবহার করি এই ক্ষেত্রে যখন আমরা কোনো কাজ করিয়ে নিয়ে কাউকে বুঝিয়ে বা রাজি করিয়ে। কুইক সামারিতে আমরা একটা ধারণা নিয়ে নিব কখন কোনটা ব্যবহার করতে হয়। আজ আমরা শিখব পার্ট 1-এ কজেটিভ ভার্বস হ্যাভ এবং গেট, এবং পরবর্তী পার্ট 2-তে থাকবে মেক, এবং পার্ট 3-তে থাকবে লেট এবং হেল্প। একটি ছোট্ট গল্প বলি। ধরুন আপনি অফিসে যাওয়ার আগে আপনার গাড়িটি পরিষ্কার করা প্রয়োজন, কিন্তু হাতে সময় নেই। তাই আপনি গাড়ি ধুইয়ে নিতে কাউকে বললেন। পরবর্তীতে ভার্ব হ্যাভ এবং গেট ব্যবহার করে 4টি পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারে আপনি আপনার বন্ধুকে গর্ব করে বলছেন, I have the gatekeeper wash the car. I have the car washed. I get the gatekeeper to wash the car. I get the car washed. এই 4টি পজিটিভ সেন্টেন্স স্ট্রাকচারে হ্যাভ এবং গেট একই অর্থ প্রকাশ করে। হ্যাভ কাউকে দিয়ে বা কারো মাধ্যমে কোনো কাজ করানো। স্ট্রাকচার 1 এক্সাম্পল সেন্টেন্সেস। এখানে কিছু সেন্টেন্সে হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার করা হয়েছে পাস্ট সিচুয়েশন ইন্ডিকেট করার জন্য। স্ট্রাকচার 2 এক্সাম্পল সেন্টেন্সেস। গেট পারসুয়েড অর কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, কাউকে বুঝিয়ে বা রাজি করিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া। কখনো কখনো কোনো কাজ করিয়ে নিতে কাউকে রাজি করানো বা বোঝানোও লাগে। স্ট্রাকচার 1 এক্সাম্পল সেন্টেন্সেস। Structure 2 Example sentences.
I would love to hear about your thoughts. So don't forget to share your thoughts in the comments below. Thank you for watching, and I'll see you in the next tutorial.